নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 10টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আমার এই ব্লগটার শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। রোজ দিনই তো সংসারের কাজ থেকে ব্লগ শুরু করি, তো তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করি। সকালের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এই যে সকালে জলখাবার বানিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। আজকে একটা বিয়ে বাড়ি আছে। আমরা যেখানে থাকি এখান থেকে প্রায় পৌনে 1 ঘন্টা দূরে আছে বিয়ে বাড়িটা। আর কি বলতো, এই গরমে না একদম ইচ্ছে করছে না যেতে। এই মাত্র স্নান করে এলাম, তাও পাখার তলায় আছি, তাও ঘামছি। তো বিয়ে বাড়ি এই রৌদ্র গিয়ে কি অবস্থাটাই না হবে আজকে। এইদিকে না বিয়ে বাড়ি দিনের বেলায়, এর জন্য ভীষণ বিরক্ত লাগে। এরকম কেন কি জানি, আমাদেরই ভালো বলো। রাত্রে বিয়ে বাড়ি কত সুন্দর, একটু ঠান্ডায় ঠান্ডায়। তাও জানি গরমকালে ঠান্ডা লাগে না, তাও রোদের থেকে তো বাঁচুয়া, তাই না? আর এখানে এই রোদ্দুরে খাঁখা বিয়ে বাড়ি যেতে বিরক্তই লাগে একটু। তো উপায় নেই, না গেলে অনেক রাগ করবে। কালকে আসতে বলেছিল, মানে বিয়ের আগের দিন। আর এই গরমে প্রচণ্ড আগের দিন গেলে হাল খারাপ হয়ে যেত। এবেলা যাচ্ছি, ওবেলা বৈকালের মধ্যেই আমরা ফিরে আসব। আর এই তো আমি পুরো রেডি হয়ে গেছি। আর যেটা বাকি আছে শুধু লিপস্টিকটা লাগানো, তো সেটাই খুঁজছি, খুঁজে আর পাচ্ছি না। আর চুলটা পুরো ভিজে, তাই এই গরমে চুলটা ছাড়তে হলো। ভিজে অবস্থায় কি করে আর চুলটা বাঁধবো? এই মাত্রই স্নান করে এলাম, তো তাই চুলটা একটা ক্লিপ দিয়ে ছেড়ে দিয়েছি। আর এই তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু শুধু আমাদের ফ্যামিলিটাই যাচ্ছি না, সবাই মিলেই যাচ্ছি। কাকা যাচ্ছে, কাকিমা, আর যেহেতু আমার যা দেশে গেছে, তো ভাসুর একাই আছে, ভাসুর আমাদের সাথে যাচ্ছে। আর ভাইরা সবাই মিলেই যাচ্ছি একসাথে। আর এই তো বিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর দুঃখের বিষয় কি বলতো, আমরা আসার আগেই বিয়েটা হয়ে গেছে। আর এই যে এখন সবাই দেখা টেকা করতে আসছে, বন্ধু বান্ধব, রিলেটিভ, তো দেখা সাক্ষাৎ হচ্ছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়াও চলছে। আমরা না অনেকটা দেরি করে ফেলেছি আসতে, অতটা পথ তো, তাই একটু দেরি হয়ে গেছে। আবার আমি রেডি হয়ে বসেছিলাম, কাকিমা হয়নি, কাকিমার জন্য অনেকক্ষণ বসতে হলো। সবাই মিলে ওখান থেকে রেডি হয়ে বেরোতেই দেরি হয়ে গেছে। আর এই যে দেখছো জিনিসপত্রগুলো, এগুলো সব মেয়ের বাড়ি থেকে দিয়েছে ছেলেকে। তো দেখো এখানে কত কি জিনিস দেয়, সেটা দেখানোর জন্যই আর এগুলো ভিডিওটা করলাম। একটা সংসার পাততে যতটুকু জিনিস, যতটুকু বলছি, যত জিনিস লাগে, আর কোনোদিন হয়তো কিছু কিনতেই হবে না বউটাকে, তো তেমন জিনিস দিয়েছে বউটার বাপের বাড়ি থেকে। এখানে এই জিনিসটা কিন্তু ভীষণ আছে, অনেক কিছু জিনিস দেয়। মেয়ের বাবা যদি গরিব হয়, তার যে কত কষ্টই হয় এসব দিতে, সেটাই শুধু ভাবি। সব জিনিস দিতে লাগে সংসার পাততে, পিতলের থেকে আরম্ভ করে স্টিলের বাসন, সিলভারের বাসন, সব রকম, কুকার। আর এই যে ড্রেসিং টেবিল, টি টেবিল, তারপরে তো এদিকে ফ্রিজ, আলমারি, শোকেস, সব রকম। ওয়াশিং মেশিনটাও পর্যন্ত দিয়েছে। তো সব কিছু দিতে হয়, নিয়ম আছে না ভালোবেসে মেয়েকে দেয়, সামর্থ্য আছে বলে, সেটা জানা নেই। আর দেখো এই যে কত রকমের কিন্তু ঘর সাজানোরও জিনিস দিয়েছে।
তো আমরা বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি থেকে। এখন 4টে মতো বাজছে, মানে রোদ কমতে দিইনি। এত গরমে বিয়ে বাড়ি, তাও আবার দুপুরবেলায়। কি যে কষ্ট হলো আজ কি বলবো। কাকিমার তো মাথায় ঘুরে গিয়েছিল, তো খেয়ে দিয়ে আরও কষ্ট হচ্ছিল। আর ওখানে একটা পাখা পর্যন্ত ছিল না লাগানো, তো সেই জন্য আমার মেয়েরও খুব কষ্ট হচ্ছিল। তাই খাওয়া দাওয়া করে একটু দেখা টেকা করেই চলে এলাম। আর এই যে গাড়ি চেপে শান্তি হলো। গাড়িতে চেপে যে হাওয়াটা লাগে না, তো এত ভালো লাগছে, জীবনটা যেন ফিরে মরেই যাচ্ছিলাম এত গরমে আজকে। তো আজকে রোদটাও খুব দিয়েছে আর গুমসুনি গরমটা আছে। আর এই তো দেখো রাস্তাঘাটগুলো কি ভীষণ সুন্দর দেখতে লাগছে, তাই না? ছোট বড় পাহাড়, আর একধারে কাগজ ফুল গাছগুলো আছে, ওগুলোও তাই, কত রকমের কাগজ ফুল ফুটেছে। রাস্তাঘাটগুলো দেখতে দেখতে যেতে এত ভালো লাগছে, মানে মন ভালো হয়ে যাওয়ার মতন দৃশ্য, ভীষণ সুন্দর। আর এই তো এখন সন্ধ্যে 7টা বাজছে। চলে এসেছিলাম 5টার মধ্যেই, কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল আর কোনো রকম ভিডিও করাই হয়নি। একটু শুয়েছিলাম, বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, 1-1.5 ঘন্টা। তো তারপরে উঠে যে সন্ধে টন্ধে দিয়ে চুল টুল বেঁধে, আর সেই দেখলে চুলটা ছেড়ে আজকে বিয়ে বাড়ি গেছিলাম। এত মানে চুলে জোট হয়েছিল, চুলটা ছাড়াতে আমার 1 ঘন্টা লেগে গেল। তো মাথায় যত আজকে নারকেল তেল ছিল সব ঢেলে দিয়ে চুলটাকে বেঁধে নিলাম। তো তারপরে এই যে আসার পর থেকে আর গুছানো গাছানো কিছুই হয়নি, তো তাই এই যে এখন গুছিয়ে নিচ্ছি শাড়ি জামা কাপড়গুলো। ঘরটাকে পুরো দেখার মতো লাগছে, যেন মেলা বসেছে ঘরের মধ্যে। আর আমার একটা সব থেকে খারাপ অভ্যাস কি আছে, কোথাও গেলে মানে আমি ঘরদোর এত নোংরা করে রাখি, মানে আর কোনোদিন যেন ঘরে আসবোই না এরকম অবস্থা। নোংরা করে রাখি বলতে, একটা জিনিস পারতে গেলে সেখান থেকে 10টা জিনিস পড়ে যায়, তো সেগুলো সেভাবেই রেখে চলে যায়, কারণ সেগুলো আবার ঠিক করতে গেলে দেরি হয়ে যাবে। তো একটা একটা করে সারা ঘরে পুরো জিনিস ছড়িয়ে যায়, তো সেই কারণেই মানে ঘরদোর খুব নোংরা হয়ে থাকে। তো সব জিনিস এসে গুছোতে গুছোতেই কান্না পেয়ে যায়। তো কোথাও যেতে ভালো লাগে, যাওয়ার সময় তো বেশ রেডি সেডি হয়ে চলে যায়, এসে বাড়ি ফিরে এসে ঘরের অবস্থা দেখে কান্না পেয়ে যায়। আর এই তো কাপড় জামাগুলো গুছিয়ে নিয়ে সাজগোজ রাখি, ওই ডাব্বাগুলো ওগুলোও কেমন হয়ে আছে, তো ওগুলো ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। মেয়ের হাতের চুড়িটাও খুলে নিলাম, এত গরমে আর চুড়ি পরে থাকে না, আমি নিজেরটাও খুলে দিলাম। আর এই ব্যাগটা করে আমার মেয়ে কিছু সাজের জিনিস ঢুকিয়ে নিয়েছিল, চিরুন, একটা লিপস্টিক, কাজল, এই সমস্ত জিনিসগুলো। বলছিল আমার যদি মানে সাজটা নষ্ট হয়ে যায় তুমি আমার ওখানে সাজিয়ে দেবে, তো নিয়েই গিয়েছিলাম এত গরমে। আর এগুলো বার করেও দেখিনি, সাজা তো দূরের কথা। তো তাই এই ব্যাগটা থেকে সব বার করে নিলাম। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কোথাও এতটুকু ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।